হ্যালো এভরিওয়ান। তো আজকে একটা বিয়ে বাড়ি যাবো বলে রেডি হয়ে গেছি। তো এই যে মেকআপ করেছি, শাড়িটা আমার কাকি পরিয়ে দিয়েছে। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর প্রথম কথা হলো যে বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি তো হয়ে গেছি, কিন্তু বিয়ে বাড়ি যাচ্ছি না গাইস। কারণ বিয়েটা হলো আমার একটা বন্ধুর দিদির বিয়ে। তো সেখানে আমাদের কয়েকটা বন্ধু আর কয়েকটা বান্ধবীদের নিমন্ত্রণ করা হয়েছে। বান্ধবীরা আই থিঙ্ক 6 জন আমাকে নিয়ে। তো আমাদের এখান থেকে 3 জন আর আমাদের বাড়ি থেকে মোটামুটি বাইকে গেলে আই থিঙ্ক 15-20 মিনিট মতো লাগবে, এরকম ডিস্টেন্সে 3 জন। তো তারা এই রাত্রেবেলা আসবে কি করে, মানে মানে একটু প্রবলেম হচ্ছে। তো সেই জন্য তারা আসছে না। আর আমাদের এখানে যে 3 জন বলা বলা হয়েছিল, আমি বাদে যে 2 জন, তার মধ্যে একজন যাবে না, আরেকজন যাবে। সেও রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গিয়েছি। তো ওই ঘোলা থেকে যে 3 জন, মানে জায়গাটার নাম বলে দিলাম ঘোলা। তো ওখান থেকে 3 জন যে বান্ধবী 3টে আসছিল, তারা আসছে না, সেই জন্য আমার যাওয়ার ইচ্ছা নেই। তো সেই জন্য আমিও আমার যে বান্ধবী ছিল তাকে ফোন করে বলে দিলাম যে ওরা আসছে না, তাহলে আর যাবো না, থাক। তো সেই আমি বলে দিলাম তুই রেডি যখন হয়ে গেছিস কটা ভিডিও বানিয়ে নে। আমিও রেডি হয়ে গেছি, আমিও ভিডিও বানিয়ে নিই। তো আজকের ব্লগটা এরকমই। কি আর বলবো তোমাদের, মানে এটাই শেয়ার করা যে এরকমও পরিস্থিতি আসে যে আমি রেডি হয়ে বিয়েবাড়ি যাই না। তো যেহেতু আমি তোমাদেরকে বলেছিলাম যে কোথাও গেলে আমি ব্লগ করি না মাঝে মধ্যে, তারপরে অনেক ব্লগ করি, এডিট করার চক্করে আমি ভিডিও পোস্ট করি না। তো সেই জিনিসটা কাটানোর জন্য যাই করি না কেন, আমি সেজেছি তাও ব্লগ করবো guys, তাও ব্লগ করবো। তো আজকের ব্লগ কী হবে আমি জানি না। আমি রেডি হয়েছি, এখন কয়েকটা ছবি আর কয়েকটা রিলস বানাবো। রিলসটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমার ইনস্টাগ্রামে যেতে হবে, মিষ্টি পিয়ালি বলে সার্চ করতে হবে। আমার ছবি দেওয়া আছে এই 4 বদনে। তো সেটা অবশ্যই ফলো করতে হবে। 20,000+ ফলোয়ার্স আছে। তো সেখানে অবশ্যই জয়েন হয়ে যাও তোমরাও। তোমরাও আমার সুন্দর সুন্দর রিলস বানানো দেখতে পারবে অবশ্যই। কী বকবক করছি আমি নিজেও জানি না। তো যাই হোক, ও ভালো কথা, আজকের ব্লগের মেন পার্ট হলো আমার বাবার, মানে আমি যে সেরেছি এই আমি বাবাকে দেখিয়েছি। তো সাজটা, তো বাবার রিয়াকশানটা আমি কিন্তু নিয়েছি। ঠিক আছে, আমি বাবার রিয়াকশানটা নিয়েছি, সেটা অবশ্যই তোমরা দেখবে। এইটার পরেই আমার বাবার রিয়াকশানটা আমি দেবো। তো আসল কথা কি জানো, আমি যাই সাজি না কেন, যেখানেই যাই না কেন, ঠিক আছে, আমি প্রথমে রেডি হয়ে আমি বাবার কাছে যাই যে বাবা দেখো আমাকে কেমন লাগছে। আবার কোথাও যাবো, হয়তো জিনিসটা পরবো বা যে ড্রেসটাই পরবো কিনা সেটা বাবাকে আগে দেখাবো, বাবা এটা আমি পরবো আজকে, ভালো লাগবে এটার সাথে এটা। বাবা বলে দেয় যে হ্যাঁ এটার সাথে এটা ভালো লাগবে, তাহলেই আমি পরি, তার আগে কিন্তু পড়ি না। ঠিক আছে, মার আগে আমি বাবাকে দেখাই। তো এমন কথাও আছে মার সাথে হয়তো শেয়ার করতে পারি না, কিন্তু বাবার সাথে শেয়ার করে দিই। মেয়েরা হয়তো এরকমই, কে কে এরকম বাবার সাথে কথা শেয়ার করো বা আগে রেডি হয়ে বাবাকে দেখাতে যাও, বাবার রিয়াকশন দেখো, মানে বাবা কি বলে সেটা শুনতেও ভালো লাগে। তো ও বাবা কেমন লাগছে আমাদের? ভালো লাগছে, ভালো করে বলো একটু। আমি মেকআপটা ভালোই শিখেছি, দেখেছো না? ক্যামেরাটা অন ছিল তো বাবা অতটা ভালো রিয়াকশন দিতে পারিনি। কারণ ক্যামেরা অন থাকলে একটু একটু চুপচাপ থাকে, কেন জানি না। তো এমনি অন্য টাইমে বেশ ভালো লাগলে অনেক ভালো রিয়াকশন দেয়, আজকের থেকেও ভালো রিয়াকশন দেয়। ক্যামেরাটা একটু লুকিয়ে রাখলে ভালো হতো আর কি। সে যাই হোক, তো আজকের ব্লগে কী হবে আমি জানি না, এরকমই। তো ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে শাড়িটা, ব্লাউজটা একটু লুজ আছে, সেই জন্য কেমন একটা লাগছে। তাছাড়া ওভারঅল ঠিক আছে। তো অনেক রিলস, অনেক ছবি সব কিছু তোলার পর এখন চলে এসেছি খেতে, রুটি আর তরকারি। তো এটাও অনেকটা টেস্টি ছিল, বিয়ে বাড়ি যেতে পারিনি তো কী হয়েছে।